আমার কলজুনটা শেষ হয়েছে 10 বছর হয়ে গেছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো এখন দেখতে পাচ্ছ মা ছেলে দুজনে একদম রেডি, স্নান টান করে পুজো টুজো কমপ্লিট সমস্ত কিছু। তোমরা কোথায় যাচ্ছি বাবিন? বাউনঘাটা। বাবিনের দুদিন মায়ের মামার বাড়ি আর আমার বাউনঘাটা। এই হ্যাঙ্কিটা নাও বাবিনের। দেখাই কি কি আছে, চলো হ্যাঙ্কিটা নাও, পকেটে হ্যাঙ্কিটা নাও। তো তো ওর মেন উদ্দেশ্য হচ্ছে বাউনঘাটায় যাওয়ার হচ্ছে একটাই, বলবো ভিডিও গেম খেলা আর হেলিকপ্টার ওড়ানো। মেন রিজন হচ্ছে হেলিকপ্টারটা ওখানে নিয়ে গিয়ে ওড়াবে, যেহেতু আমাদের এখানে স্পেস নেই ওড়ানোর, সেই জন্য তড়িঘড়ি এখন মামা বাড়ি যাওয়ার প্ল্যান, যে চলো স্কুল ছুটি আছে লাইটটা অফ করো, ওখানে গিয়ে আমি হেলিকপ্টারটা ওড়াবো। তো সেই কারণেই আমাদের যাওয়া। চলো বেরোই, বাই। এই দেখো তুমি জুতোর বস্তাটা তুলে রাখুন, এই জন্য তোমার মাথাটা গরম হয়ে যায়। মানে বেরোনোর আগে এখন সকালবেলা ব্রেকফাস্ট করে হাজমোলা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, গলা খুসখুস করছে, গলা খুসখুস করছে, ঠান্ডা লেগেছে তার জন্য গলা খুসখুস করছে, সেই কারণে, বুঝেছো? মামা দোকানে গাড়িগুলো ওপরে দিবে। তো সেদিনকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে আমাদের এখানে কালকে ড্রেন জাম হয়ে যায়। তো দেখো আমাদের এখানে ড্রেন লাইনে কাজ হচ্ছে, পাইপ লাইনে কালকের থেকে এটা স্টার্ট হয়েছে, এখন এইদিকে হয়েছে আর ওইদিকে হবে। সরে এসো সরে এসো, এই সাইড দাও, এই হ্যাঁ 13। বাসে উঠে যে ঠিকঠাক গল্পগুলো হয় আপনি এক থেকে হালকা মিষ্টি, হালকা হালকা মিষ্টি। এই তো আমাদের বাস, বাই। দিদুটাকে বাই করলে আবার আমার আগে আগে মামা বাড়িতে এলেই। দাঁড়াও, সাইড দিয়ে চলো। এখনো গ্যাস দেয়নি? হ্যাঁ এখনো গ্যাস দেয়নি, অবস্থা লিভে গেছে উনুন। এই জাস্ট এলাম আর আসতেই তো দেখলে বনু একদম রান্না বান্না করছে, উনুন ফুনুন লিভিয়ে দিয়ে একাকার। তো ওইদিকে মামাও উনুনে রান্না করছে, যেহেতু গ্যাসের এখন এত ক্রাইসিস, সেই জন্য কাঠ জাল সব কিছু আছে বলে অসুবিধা নেই। ভাত হয়ে গেছে। ভাত রান্না হয়ে গেছে, মামাম দিচ্ছে দিদাকে ভাতটা ঝাড়াতে। দেখো দেখো এরকম ফ্যামিলি আছে কোথাও, বৌমা রান্না করছে, শাশুড়ি ভাতের ফ্যান ঝিরে দিচ্ছে। এইসব হচ্ছে ভালোবাসা। আমার দিদা বিদাউ নেতা ছাড়া এক্ষুনি ধরে নেবে হাঁড়িটা, চ্যালেঞ্জ সেটা। আস্তে আস্তে আস্তে। আর ওইদিকে ছোটো মামাম বাসন মাজছে। দিয়েছে মামা বানিয়েছে চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল, তার সাথে গন্ধরাজ লেবু। বাবিনের খাওয়া হয়ে গেছে, মামা আমি খাচ্ছি। আর আমাদের এখানে চিকেন হচ্ছে এই যে উইথ স্কিন চিকেন বাউনঘাটা, যেটা অত্যন্ত ফেভারেট। এটা কারা কারা খাওয়া আমাকে কিন্তু কমেন্টে জানি, আমার তো দারুণ লাগে খেতে। জাস্ট টু গুড। ওই তো চার্জটা শেষ হয়ে গেছে, তো এখন ছাদে এটাকে আনা হয়েছে। যা যা নিচে গিয়ে চার্জ দে, যা চার্জটা দিয়ে রাখ। ওটা দেখি ব্যাটারিটা, এই রিমোটটা দে আমায়, রিমোটটা দে, রিমোটটা দে না। আচ্ছা রিমোটটা দে আমাকে। চার্জ নেই ওই জন্য উঠছে না, তখন চার্জে দিয়ে যা। একটু ছাদে বসি। হ্যাঁ হ্যাঁ ব্যাগের মধ্যেই আছে, ওই ব্যাগটার মধ্যেই আছে। কটগুলো হ্যাঁ ওটা দিয়ে যাও, হ্যাঁ কটটা নিয়ে যাও, ওগুলো থাক। টাইপ সি মনে হয়, আমি জানি না। ধর হাতে ধরো ওরা, হ্যাঁ হ্যাঁ বা ছেড়ে দে। কোথায় রে? এই যে যা, এই যে বাবিনের দিক থেকে বাবু এই দিক ওদিক কর, তাহলে তো হবে। তুইও তো লেদোস পারছিস না। এই তো আর ওই তো সামনে, ইটের সামনে, ওই তো এই দেখ কিরকম
ওখানেই দেখছে। ওরাই গরু, ওই তো দেখ পারছে না কিছু না। দেখি আবার ওরা, দেখি এবার হাতে ধরে ওরা হাতে ধরে না, হাতে নিচের দিকটা, নিচের হাতে দিকটা, ধর। নিচের দিকটা। হ্যাঁ 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 হ্যাঁ। খালি ওইদিকে দিয়ে দিচ্ছে। গাছে গিয়ে আটকে গেছে। আমার ছোট মামা এখন উনুনে রুটি করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন একটু বেরিয়েছি, আজকে আমাদের এখানে শুক্রবার হাট, আর মামা বাড়ি এলেই ফুচকা খেতে যাবো ওই পারে। তখন বন্ধুর আমি যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে, তাই তো বলবো? হ্যাঁ, আগের দিনে বন্ধুকে নিয়ে গেছিলাম, বাট ওই পারে যাওয়া হয়নি। তাই জন্য আজকে সেই আফসোসটা কমপ্লিট করতে হবে ওই পারে। ও ওই পারের দোকানে ফুচকা খেতে ভালোবাসে, বাট সেদিন আমার যাওয়ার তারা ছিল বলে ওই পারে যাওয়া হয়নি। আজকে যেটা যাচ্ছি না, ঝড় বৃষ্টিতে কে তাড়াবে এখানে তো। হয়ে গেল তো, এদিকে আয়। আমার বোনকে দেখো, খাওয়া হয়ে গেছে, সে আগে ঘা দিয়েছে আমার। ভাই লিটারালি ঝাল লেগেছে প্রচুর, কিছু খেতে হবে। চলো আইসক্রিম পাওয়া যাবে? হ্যাঁ, সব পাওয়া যায়। চলো, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, লাস্টে ঝাল লেগেছে, ওরা আইসক্রিম খাওয়া। তবুও পড়াশোনা হবে না। তোরা বলছিস কেন রে? ও যদি তোকে ঘুরিয়ে বলে বদমাইশ বলছে, তোরা দুবেলা পড়তে বসিস, তাও তোদের পড়াশোনা হবে না। যদি এরকম পাবলিক 8-4-5টা থাকে না, এমনি তো শিক্ষা ব্যবস্থা গেছে, এদের আরো চলে যাবে। বেশি পাকা। আই থিঙ্ক গো টু দ্য খাল, তাই তো সাইডে। আমরা এখন কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। বনু বলছে আমি এখানে থেকে যাই। ছোট ছোট কর্নেটগুলো নেই, ছোট কর্নেটগুলো, হ্যাঁ ওগুলো নেই তাহলে। একদম পছন্দ, অবভিয়াসলি টাকা দিয়ে কিনবো, পারফেক্ট না তো। দেখো আমরা এখান থেকে ওরিও কর্নেটও নিয়েছি। কর্নেটগুলোর অবস্থা দেখো, মুখ ফুক পুরো দাবড়ে প্রচুর। না না, আমি বিস্কিট বলতে যাচ্ছিলাম না। আয়, বনুও তাই নিয়েছে, দুজনেই সেম টু সেম, সেম সেম বাট ডিফারেন্ট। আমার হাতে দেখো এখানে ছোলা গাছ, আর এই দেখো ছোলা এর থেকে বেরোবে, দেখো এই দেখো পুরো, এটা পুরো কাঁচা একদম। দাদু নিয়ে এসছে সকালবেলা, আমার দিদা এখান থেকে সব বের করে ভেজেছে কিছু, আর কিছু গাছ এখানে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো পুরো একদম কাঁচা ছোলা, সবুজ কালার। হ্যাঁ